গঙ্গাসাগর থেকে ফিরেই লোকসভার সলতে পাকানো শুরু করবেন মমতা। জেলা ধরে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর থেকে ফিরেই শুরু হবে জেলা ধরে বৈঠক। 10 জানুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলা নিয়ে বৈঠক, কালীঘাটে হবে এই বৈঠক। এরপর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, নদিয়া, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলা ধরে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের জেলাগুলির সঙ্গেও বৈঠক রয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, এবার যেমনটা জানা যাচ্ছে যে নির্বাচনের আগে বিভিন্ন জেলা ধরে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই বৈঠক এক ইতিবাচক ভূমিকা পালন করবে। স্বর্ণালী, দেখো, তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, সেখানে গঙ্গাসাগর থেকে ফিরেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বাসভবন কালীঘাটে জেলা ধরে ধরে বৈঠক শুরু করতে চলেছেন। সূত্রের খবর তেমনটাই। আগামী বুধবার দিন 10 তারিখ 10ই জানুয়ারি থেকে এই বৈঠক শুরু হচ্ছে। জঙ্গলমহল দিয়ে এই বৈঠক শুরু হচ্ছে, সূত্রের খবর তেমনটাই। পশ্চিম মেদিনীপুর জেলাকে আমন্ত্রণ জানানো হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার নেতৃত্ব তারা থাকবেন, এই বৈঠকে থাকবেন এবং এই বুধবার দিন গঙ্গাসাগর থেকে ফিরেই 10 তারিখ এই বৈঠক হবে এবং তারপরে নিরন্তর ভাবে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় জেলা ধরে ধরে বৈঠক করবেন। উত্তরবঙ্গের জেলাগুলোকে নিয়ে বৈঠক করবার কথা রয়েছে। কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, রায়গঞ্জ থেকে শুরু করে এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, বর্ধমান, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা পর্যায়ক্রমে মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকগুলো করবেন এবং তার মাঝখানে জেলা সফর থাকছে। অর্থাৎ সূত্রের খবর সেটাই, যেভাবে মুখ্যমন্ত্রী বছরের শেষেই দেগঙ্গা চাকলা থেকে তিনি তার লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছেন এবং সেই জায়গা থেকে সাংগঠনিক ভিতকে মজবুত করতে জেলার নেতৃত্বদের সঙ্গে আলাদা করে মমতা বন্দ্যোপাধ্যায় বসতে চান। কলকাতায় কালীঘাটে তার বাসভবনে মমতা বন্দ্যোপাধ্যায় বসতে চান। এই বৈঠকে দলের সভাপতি সুব্রত বক্সী থাকবেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও থাকবার কথা রয়েছে এবং সেখান থেকে প্রত্যেকটা জেলা ধরে ধরে আলাদা করে সংগঠনের ভিত কেমন রয়েছে, সংগঠনের অবস্থা কেমন রয়েছে সেটা নিজে পরখ করে নিতে চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ সূত্র মারফত খবর তেমনটাই এবং সেই জায়গা থেকেই এই বৈঠকগুলো রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা জেলায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন, সেই জেলাগুলোর নেতৃত্বের সঙ্গে আগে ভাগে তিনি বৈঠকে বসে যেতে চাইছেন। সূত্রের খবর তেমনটাই। একটাই কারণ, যে জেলায় সংগঠন কতটা মজবুত রয়েছে এবং সেখানে সাংগঠনিক কি কি সমস্যা রয়েছে। ইতিমধ্যেই তুমি জানো যে দলের তরফ থেকে বিভিন্ন রকমের নির্দেশিকা দেওয়া রয়েছে। কোন রকম গোষ্ঠীদ্বন্দ্ব সেটা সহ্য করা হবে না এবং সেখানে যে বা যারা এই গোষ্ঠীদ্বন্দ্বে সামিল থাকবে, ছোট বড় মাঝারি মাপের যেই নেতাই হোক, দল কোন রকম ভাবে বরদাস্ত করবে না লোকসভা নির্বাচনের আগে। এবং দলের যেভাবে কাজ হয়েছে এবং এই কাজকে নিয়ে, ডেভেলপমেন্টের কাজকে নিয়ে নির্বাচনে যেতে হবে চাইছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব এবং সেই জায়গা থেকেই নিজের সাংগঠনিক হাল বুঝতেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা জেলাকে ধরে ধরে বৈঠক করবেন। তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ সূত্র মারফত খবর তেমনটাই। স্বর্ণালী, বেশ, ধন্যবাদ রণজয়। গঙ্গাসাগর থেকে ফিরেই লোকসভার সলতে পাকানো শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং জেলা ধরে ধরে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর থেকে ফিরেই শুরু হবে জেলা ধরে বৈঠক। 10 জানুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলা নিয়ে বৈঠক শুরু করবেন মমতা। এরপর কালীঘাটে হবে এই বৈঠক। এরপর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, নদিয়া, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলা ধরে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।